আজকে আমি বানাচ্ছি সাবুর পায়েস। জেকে সাবুর 1 প্যাকেট সাবুর থেকে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টার মতো। সাথে নিয়েছি পরিমাণ মতো চিনি, কাজু একটু ভেঙে নিয়েছি, বাদামটা, এলাচ ভাঙা আছে। লিকুইড দুধ জাল গরম করা হচ্ছে আধ লিটার মতো, 500 মতো। আর এখানে নিয়েছি আমুল দুধ 100 গ্রামের মতো। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব দিয়ে দেব। আমি সাবুটাকে নিয়েছি, সাবুটার থেকে মোটামুটি ম্যাক্সিমাম জলটা ঝরিয়ে নিয়েছি। এখান থেকে আরেকটু জল ঝরিয়ে ঝরিয়ে অল্প অল্প করে আমি দিয়ে দেব। কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, যাতে নিচে দলা পাকিয়ে না যায়। এইভাবে নেড়ে যেতে হবে সাবুটাকে কিছুক্ষণ, মিনিট 5 নাড়লেই হবে। ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি একে একে সব দিয়ে দেবো। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে একদম কমিয়ে দিয়ে চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, আবার একটু ফুটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার আমি যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ঠিক এইরকমই হবে। দেখুন সাবুটা কেমন বোঝা যাচ্ছে যে হালকা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে সাবুটার। এবার আমি একে একে কাজু আর এলাচটাও দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলে আমার সাবুর পায়েসটা রেডি। সাবুটা যদি আমি এরকমভাবেও নামাই, কিছুক্ষণ রেখে দিলে অনেকটা গাঢ় হয়ে যাবে। সুজি বা সাবুটা জাল দিয়ে রেখে দিলে অনেক ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যায়। এটা একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব, তাহলে আমার পায়েসটা রেডি হয়ে যাবে।